প্রোগ্রাম আছে যেগুলো মানে দর্শকরা আমাদের কাছে অভিযোগ করেছেন, সেটা কর্তৃপক্ষকে আমরা এই আমানতটা পৌঁছাই দেবো ইনশাআল্লাহ। এবং সেক্ষেত্রে মোতাবেক আমরাও আসলে মনে করি যে এইসব ব্যাপারগুলো আমাদের সচেতনই হওয়া দরকার। অবশ্যই, জি। ইসলাম কেননা দাওয়া.com টিভি, এই টিভি ইয়েই হচ্ছে সহিহ সুন্নাহর আলোকে এবং মানে কোরআন এবং সহিহ সুন্নাহর সুন্নাহর আলোকে আলোকে মানে মানুষদেরকে আহ্বান করবে। জি জি। তো সেখানে এই বিষয়গুলো যায় না আসলে। জি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনার এই নিশ্চয়ই আপনি মহামূল্যবান পরামর্শ দিয়েছেন, এটি আমাদের এই টেলিভিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি আমাদের সম্মানিত যারা রয়েছেন টেলিভিশন কর্তৃপক্ষ, আমরা সে সকল ব্যক্তিবর্গকে অনুরোধ করব তারা যেন এই ব্যাপারে স্বচ্ছতার পরিচয় দেন এবং সচেতন হন ইনশাল্লাহ। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যেমন আমি বিলাল হোসেন, আমি খিলগাঁও থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হলো যে আমার দিদি আর কি, উনি যে বিয়ের সময় যে নাগফুলটা দিচ্ছে, তো এখন মানে নাগফুলটা দিতে যাচ্ছে না, সেটার জন্য গুনাহ হবে কিনা এটা আমি জানতে চাচ্ছিলাম। বা সাংসারিক কোনো সমস্যা আছে কিনা, অনেক কিছু শুনি আর কি। নাকফুল এটা উনি ব্যবহার করতে চাচ্ছেন না, তাই তো? ও আচ্ছা, জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, আমরা আমাদের নিউ ইয়র্কের ভাইয়ের প্রশ্ন ছিল আরেকটা, তাহিয়াতুল মসজিদ এবং দুখুল মসজিদ। জি, একই সালাত। দুখুল মসজিদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সুন্নাতে তিনি বলেছেন, ইজা দাখালা আহাদুকুম আল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে 2 রাকাত সালাত আদায় করা ব্যতীত তোমরা বসো না। জি। সুলাইক আল গাতাফানি, উনি আল্লাহ রাসূল জুমার খুতবা দিচ্ছিলেন। জি। সুলাইক আল গাতাফানি এসে বসে গিয়েছে। জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা বন্ধ করে, তিনি তার ভাষণ বন্ধ করে তাকে মাঝখানে জিজ্ঞাসা করলেন, আসাল্লাইতা রাকাতাইন, তুমি 2 রাকাত সালাত আদায় করেছো কি? ক্বালা লা, তিনি বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমি তো পড়িনি। ক্বালা সাল্লি রাকাতাইন ওয়াতাজাওয়াজ ফীহিমা, 2 রাকাত সালাত আদায় করো, পরে শর্টকাট আদায় করো, তারপরে খুতবা শোনো। তো এই জন্য আমাদের দেশে অনেকে বলে এই নামাজটা পড়ে না এই জন্য যে খুতবা শোনা তো ওয়াজিব। যে খুতবা শোনা ওয়াজিব, সে খুতবা রাসূলই খুতবা দিচ্ছিলেন, রাসূলই সাহাবীকে বলেছেন, সেই খুতবা বন্ধ করে তিনি বলেছেন যে 2 রাকাত সালাত আদায় করো। তো এই জন্য কোনো ব্যক্তি যদি নামাজ শেষ করে, সালাত শেষ করে বেরিয়ে যায় মসজিদ থেকে, জি, পরে মনে হলো যে আমি তো মাহমুদুল হাসান ভাইয়ের সাথে একটু কথা বলা দরকার, জি, আবার যদি মসজিদে আবার ঢুকে প্রবেশ করে, তাহলে সুন্নাত হচ্ছে 2 রাকাত সালাত আদায় করে তারপর আপনার কাছে এসে বলবে যে ভাই আমি আপনার সাথে এই কথাটা বলতে চাই। মানে এই 2 রাকাত সালাতের এত গুরুত্ব রয়েছে। জি, আমরা এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি। আমার আপনাদের কাছে জানার বিষয় হচ্ছে, আমি একটু আগে কল করছিলাম। জি। আমার প্রশ্ন হচ্ছে যে ফজরের এবং মাগরিবের সালাতের পরে হুজুর যে আমলগুলোর কথা বলেছেন, জি, এই আমলগুলো যদি আরেকবার ধীরে বলতেন তাহলে আমি লিখে নিয়ে খুব আচ্ছা আচ্ছা, জি, অনেক ধন্যবাদ বোন। আসলে আর একটা প্রশ্ন, জি, আমি যে জোহরের সালাতের নিয়মের কথা বলেছি এবং ফজর 4 রাকাত এবং 2 রাকাত সুন্নত সালাতের কথা বলেছি, একই নিয়মে যদি আসর মাগরিবের ফরজ এবং সুন্নত পড়ি, নফলটা না পড়ি, তাছাড়া এশায় যদি একইভাবে সালাত আদায় করি, তাহলে তো কোনো সমস্যা হবে না নাকি? জি, অনেক ধন্যবাদ। আমরা জানবো ইনশাআল্লাহ। আপনাকে অনেক শুকরিয়া, আপনি আবার আমাদের সাথে যোগ দিয়েছেন সেই জন্য। জি মোহতারাম, তাহলে দুখুল মসজিদ সালাতের গুরুত্বটা এত বেশি, এত অপরিসীম, এত বেশি যে মসজিদে ঢুকলে এটা মসজিদের হক। হ্যাঁ, জি, ওখানে ঢুকেছি তো এই 2 রাকাত হক আগে আদায় করতে হবে। জি মোহতারাম, সেই সাথে কি তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত আছে? সেটা ভিন্ন। হ্যাঁ, তাহিয়াতুল ওযু ভিন্ন, সেটা ভিন্ন। সেটা কি ওযু করার পর? ওযু করার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফজিলত সম্পর্কে হচ্ছে যে ওই বড় একটা হাদিস রয়েছে, মিরাজে গিয়ে যখন বললেন যে তোমার আমি মানে জুতার আওয়াজ শুনেছি, জি জি, কি আমল করো, তখন তিনি বলছেন আমি ওযু করলেই 2 রাকাত সালাত আদায় করি।
তাহলে সেই হিসাবে তাহিয়াতুল ওযু এটা ভিন্ন 2 রাকাত সালাত আদায় মোহতারাম, কেউ যদি, আমরা তো সাধারণত আসলে অজু করেই মসজিদে ঢুকে যাই, তো সেক্ষেত্রে অজু করেই মসজিদে ঢোকার পরে এখন আমরা কি করব? তাহলে 2 রাকাত যে কোনো 2 রাকাত আদায় করলেই অন্যগুলো হয়ে যাবে হয়ে যাবে। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, তাহলে ওই মসজিদের হকটাও আদায় হয়ে যাবে, অজুর হক ওযুর হক আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। জি, জি, আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন যে বিয়ের সময় স্ত্রীকে নাক ফুল দিয়েছিলেন, এখন উনি পড়তে চাচ্ছেন না, কি হয়? গোল্ড পরবে না, হবে না। আমাদের সমাজে একটা কুসংস্কার আছে যে 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 বউয়েরা যদি আসলে নাক ফুল না পরে তাহলে কোনো অকল্যাণ হয়, না, ব্যাপারটা এরকম কি? এই ধরনের কোনো কিছু ইসলাম শরীয়ত বিধান বলে না, এলাও করে না। কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জি, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ অকল্যাণ সবকিছু হয়ে থাকে। স্ত্রী নাকুল ব্যবহার করলো কি করলো না এটার উপরে কোনো কিছু হয় না। যে 5 ওয়াক্ত সালাতের পর যে দোয়াগুলো, এগুলো আস্তে আস্তে বললে উনি লিখে নেবেন, এটা আসলে একটা অসম্ভব ব্যাপার মনে হয়। লিখে নেওয়ার আমরা যদি বইয়ের নাম বলে দেই তাহলে মনে হয় ভালো হয়। আপনি যদি বইয়ের নাম বলে দেন, হিসনুল মুসলিমের মধ্যে ওনারা এগুলো পাবেন। জি, হিসনুল মুসলিম বইটি তিনি নিতে পারেন। তারপর আমি আরেকবার বলে দিচ্ছি শর্টকাট, যদি উনি লিখতে পারবেন না। এক কথা হলো, প্রথম ইস্তেগফার 3 বার বলা, আস্তাগফিরুল্লাহ 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 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা। জি, তারপরে বাকিগুলো একটু বড় দোয়া, আমাদের আমরা অনারব হিসেবে পড়তে হয়তো আমাদের কষ্ট হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, শেষ হওয়ার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এটা বলে তারপরে আয়াতুল কুরসি পাঠ করা, সূরা ইখলাস পাঠ করা, সূরা ফালাক পাঠ করা, সূরা নাস পাঠ করা। এবং ফজর এবং মাগরিবের সালাতের মধ্যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পাঠ করার জন্য মাগরিব এবং ফজরের পরে আমলটা করা বলা হয়েছে। জি, আর তিনি সুন্নত নামাজগুলো সম্পর্কে যেটা বলেছেন আবার জানতে চাইছি, আমরা আবারও বলছি, সুন্নত নামাজগুলো পড়ুন, সুন্নত বেশি বেশি করে আদায় করুন। কিয়ামতের দিন ফরজের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, সুন্নত দিয়ে আল্লাহ তাআলা সেটা ফিল আপ করবেন, পুরা করে দিবেন। তারপরেও আপনার অবস্থার আলোকে যদি পড়তে না পারেন তাহলে পাপ হবে না। বিশেষ করে কিন্তু ফজর নামাজের যে 2 রাকাত সুন্নাত, এটা আল্লাহ রাসূলের জিন্দেগিতে খুব কমই তিনি ছেড়েছেন। এই জন্য মানে প্রায় ওয়াজিবের কাছাকাছি কেউ বলেছেন সালাতুল ভিতর, এবং এই 2 রাকাতকে দুনিয়া এবং মানে আকাশ এবং জমিনে যত কল্যাণ তার চেয়েও বেশি কল্যাণ বলা হয়েছে এটাকে। এই জন্য এই 2 রাকাত আপনি কমতি করবেন না। আর অন্যান্য সালাতের মধ্যে যদি সুন্নতগুলো আদায় করতে না পারেন তাহলে এই কারণে পাপ হবে, ওজরের কারণে। এটা এইভাবে না যে আসলে আমি পড়বো না, ব্যাপারটা এরকম না, ওটা বলা যাচ্ছে না। জি জি জি, আলহামদুলিল্লাহ। দর্শক আছেন, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজুল হক বক্সি বলছিলাম। জি বলুন, প্রশ্ন করুন। ড্যামরা থেকে। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন, যে আমরা দ্বিতীয় রাকাত নামাজে আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতু পড়ার মধ্যে কোন জায়গাটায় শাহাদাত আঙ্গুল উঁচা করতে হবে, কখন করতে হবে, কতক্ষণ রাখতে হবে? আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ। দর্শক, আমরা ইনশাআল্লাহ তাআলা জেনে নিচ্ছি আপনার প্রশ্নের উত্তর মুহতারামের কাছ থেকে। জি জি, আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। সহিহ সুন্নাতে আছে তাশাহুদ পড়ার সময় থেকে শুরু করে তাশাহুদ শেষ করা পর্যন্ত নিজের আপনার তাশাহুদ আঙ্গুলি উঠিয়ে রাখা, এভাবে রাখা। নাড়ানো সম্পর্কে যে হাদিসে এসেছে সে হাদিসটি অথেন্টিক নয়, দুর্বল। সহিহ সুন্নাতে আসছে আঙ্গুল উঠিয়ে রাখা। আর নাড়ানোর ব্যাপারে কেউ মানে কোন ইমাম তিনি বলেছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আল্লাহর ওয়াহদানিয়তের, আল্লাহ একত্ববাদের স্বীকৃতি প্রদান করা হয় তখন আশহাদু আল্লাহ মানে আঙ্গুলটা উঁচু করার জন্য এটা বলা হয়েছে। আর নাইলে কিন্তু প্রথম থেকেই শেষ পর্যন্ত এই আঙ্গুলটা এভাবে উঁচু রাখা, এই জন্য সহিহ সুন্নাতে এসেছে। এই জন্য এই আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুহতারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা কি আসলে আমরা এখান থেকে জানতে পারি কিনা, মানে আল্লাহর নবীজি কি করেছেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই সহিহ সুন্নাহর মধ্যে এটাই এসেছে। প্রথম থেকে আঙ্গুল উঠিয়ে রেখেছেন, এবং মানে কোন বর্ণনা এসেছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্যান্য উলামায়ে কেরাম বলেছেন যে না, মানে এটা যতবার আল্লাহর হামদ প্রশংসা করা হয় ততবারই এটা নাড়ানো ব্যাপারে বলা হয়েছে। তো এটা এক কথা উঠিয়ে রাখা
তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত এটাই হলো সহিহ সুন্নাহর, মানে এটি মজবুত মনে হচ্ছে, হাদিস মজবুত বেশি। আলহামদুলিল্লাহ। জি জি, আশা করি দর্শক আপনি উত্তর পেয়েছেন। মোহতারাম, আমরা আমাদের যে আলোচনার বিষয়টিতে ছিলাম সেখানে মনে হয় কিছু জরুরি কথা রয়ে গেছে, আমরা সেখান থেকে শেষ করে হয়তো আজকের আয়োজন থেকে বিদায় নেব। তো সেই আল্লাহর প্রশংসা বা হামদের বিষয়টি মোহতারাম একটু জিকিরের বিষয় যেটা আলোচনা করতেছিলাম আমরা, সংক্ষেপে একটু, সেটা হচ্ছে সংক্ষেপে হচ্ছে নামাজও আল্লাহর জিকির কিন্তু। জি, সূরা আনকাবুত, সালাত আলি যিকর, জি আকিমিস সালাত আলি যিকরি, এবং সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বিযিকরিল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর বড় জিকিরের কথা বলা হয়েছে। অতএব জিকির বলতে আমরা যেন এই কথা না বুঝি যে শুধুমাত্র কারো হাতে বাইয়াত গ্রহণ করে কোনো সন্ধ্যায় মানে চক্ষু বন্ধ করে এই ধরনের কিছু জপ করা, এটা জিকির না। কোরআন তিলাওয়াত করা জিকির, নামাজ পড়া আল্লাহর জিকির, এবং সবচেয়ে বড় মানে এগুলো তো সবচেয়ে বড় জিকির। আর এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে দোয়াগুলো পাঠ করেছেন সেখানে সেই দোয়াগুলো, ঘরে প্রবেশের সময় ঘরে প্রবেশের দোয়া, ঘর থেকে বের হওয়ার সময় ঘর থেকে বের হওয়ার দোয়া, মসজিদে প্রবেশের সময় মসজিদে প্রবেশের দোয়া, বাইতুল মানে টয়লেটে প্রবেশ করার সময় টয়লেটের দোয়া, টয়লেট থেকে বের হওয়ার সময় টয়লেট বের হওয়ার দোয়া, এই সব কিছুই জিকিরের আওতায় চলে আসবে। এবং যদি এগুলো আমরা সত্যিকার অর্থে করি তাহলে আল্লাহ রাসূল যে বলছে তোমার জিহ্বাটা যেন ভিজা থাকে আল্লাহর জিকিরের মাধ্যমে, এটা থাকবে সারাদিনই আমি জিকিরের মধ্যে মানে আমার। এবং সেই সাথে মোহতারাম আরেকটা দিকও আছে যে আমরা যখন দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ যখন করি, যে কোনো কাজই করি, সেই কাজটা করার সময় যেন আল্লাহর বিধানটাকে সামনে রেখে যেন আমি কাজটা করি, অবশ্যই সেটা হলো সর্বোত্তম বড় জিকির হবে, বড় জিকির। এখন একবার আধুনিক কথা, যেমন লিফটে আপনি উঠতেছেন, লিফটে ওঠার সময় সাহাবা একরাম থেকে হাদিস বর্ণিত যে আমরা উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলতাম, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলতাম। এই এমনি লিফট ওঠার জন্য দোয়াটা পড়লেন, এটাও আল্লাহ জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত হবে। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা শেষ করব মোহতারাম আজকের আয়োজন। জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন আমাদের কাছে এসেছিল, আমাদের দর্শকদের মাধ্যমে আপনি তার সমাধান দিয়েছেন কোরআন এবং সুন্নাহর আলোকে। আপনাকে অনেক মোবারকবাদ, জাযাকুমুল্লাহ খায়র। ওয়া জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, আমিন। সুপ্রিয় দর্শক, আমরা আজকের আয়োজন শেষ করব। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যারা আমাদের আজকের অনুষ্ঠানে প্রশ্ন করেছেন, যে সকল ভাই এবং বোনেরা। আমরা চেষ্টা করেছি আমাদের এই সামান্য অবস্থান থেকে আপনাদের সমাধান দেওয়ার। ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দেন। চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ভবিষ্যতেও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। আমরা আজকের আয়োজনে যা কিছু জেনেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আপনারা নিয়মিত অনুষ্ঠান দেখবেন এবং প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সকলের খাইরিয়াত কামনা করে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।